শুরুতেই একটা কথা বলি তোমায়, জীবনে এমন একটা সময় আসে যখন সিদ্ধান্ত নিতে হয় জীবনে কি করব বা জীবনে আমি কি করতে পারবো। অনেকে ছোটোবেলা থেকে সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব কিংবা খেলোয়াড় হব, কিন্তু যখন আস্তে আস্তে বড় হয় তখন এই স্বপ্নগুলো যেন অদৃশ্য হতে থাকে। শেষ পর্যন্ত অনেক কম সংখ্যক মানুষ তাদের জীবনে কিছু হওয়ার স্বপ্নকে পূরণ করতে পারে, কিন্তু বেশিরভাগরাই জীবনের এসে হারিয়ে যায়। জীবনে কি করবে বা তাদের মধ্যে কি প্রতিভা আছে সেটা খুঁজে উঠতে পারে না। অনেকের পরিস্থিতিও খারাপ হয়, তারা নিজেদের খারাপ পরিস্থিতির কাছে হার মেনে নেয়। দেখো বন্ধুরা, আজকে যত বড় বড় প্রতিভাশীল মানুষ আছে, তারা যত বড়ই ট্যালেন্টেড হোক না কেন, তারা জন্মগত কেউ ট্যালেন্ট নিয়ে পৃথিবীতে আসেনি বা তারা গড গিফটেড না। তারা যে কোনো ফিল্ডে সর্বপ্রথমে চেষ্টা করেছে আর তাদের কোনো একটা ফিল্ড ভালো লেগেছে আর তারা সেই ফিল্ডে সফলতা পেয়েছে, সেটাকে নিয়ে তারা এগিয়ে গেছে আর সেই ফিল্ডে কঠোর পরিশ্রম করেছে, দিনরাত এক করে দিয়েছে। তোমরা নিরাশ হও না, তোমাদের মধ্যেও ট্যালেন্ট আছে। তাদেরকে ভগবান যা দিয়েছে তোমাকে সেম জিনিসই দিয়েছে। তোমার মধ্যেও তাদের মধ্যে বড় কোনো তফাৎ নেই। তফাৎ এটাই যে তাদের মধ্যে কিছু করার জেদ আর চেষ্টা আছে, নিজের স্বপ্নের ওপর বিশ্বাস আছে, আর সবথেকে বড় কারণ তারা নিজের বর্তমান পরিস্থিতিকে বদলাতে চায়। আর তোমাদের মধ্যে এগুলো কোনোটাই নেই। না আছে কিছু করার জেদ, না আছে নিজের প্রতি বিশ্বাস, আর নাই আছে কোনো স্বপ্ন, আর নাই চাও নিজের বর্তমান পরিস্থিতিকে পরিবর্তন করতে। দিনের পর দিন কাটাচ্ছ শুধু। তোমাদের যেন কিছু করার ইচ্ছা শক্তিটাই হারিয়ে গেছে কোথাও। নিজের কমফর্ট জোন থেকে বেরাতেই চাও না। আমার ছোট ভাই আর বোনেরা, তোমাকে বুঝতে হবে কি তুমি কি করবে জীবনে। জেদ রাখতে হবে মনে, নিজেকে এটা বলতে হবে সে যদি পারে তাহলে আমি কেন পারবো না। তোমরাই বলো বন্ধুরা, তোমরা কী চাও তোমাদের জীবনে, তোমার স্বপ্ন কি, তোমাদের ড্রিম লাইফ কি। এই সাধারণভাবে সব কিছুতে স্যাক্রিফাইস করে আর কতদিন থাকবে। তোমাদের পছন্দের যে কোনো সফল মানুষকে দেখো, তাদের লাইফস্টাইল দেখো কি সুন্দর। তোমরা কি চাও না যে তোমাদের লাইফস্টাইল ওই রকম হোক বা ওর থেকে ভালো হোক? শোনো বন্ধুরা, তোমাদেরকেও সেম যে কোনো ফিল্ডে ট্রাই করতে হবে। হবে কি হবে না, আমি পারবো কি পারবো না সেটা পরের কথা। ভবিষ্যৎ তুমি যাও না, তোমাকে শুধুমাত্র চেষ্টা করতে হবে। দেখো বন্ধু, তুমি যদি এক্ষুনি টাকার পেছনে দৌড়াও তাহলে তোমার জীবন ওই অল্প কিছু টাকায় আটকে যাবে, জীবনে সাধন হয়ে থেকে যাবে। তাই বন্ধুরা, আগে নিজেকে তৈরি করে নাও, তারপর দেখবে টাকা তোমার পেছনে দৌড়াচ্ছে। আমি বুঝতে পারছি বন্ধুরা, মুখে বলাটা আর বাস্তব জীবনে করাটা অত সহজ না, কিন্তু দেখো বন্ধুরা, চেষ্টা তো করতে হবে। নিজের জীবনকে তো আরও সুন্দর করতে হবে, নিজের বাবা মাকে একটা সুন্দর জীবন তো দিতে হবে, তাহলে পরিশ্রম তো করতে হবে, তাই না? একটাই জিনিস মাথায় রাখতে হবে যে আমি পৃথিবীতে কিছু করতে এসেছি, এইভাবে বসে থেকে কম্প্রোমাইজ করে বাঁচতে আসিনি। কিছু না কিছু করার জেদ ধরো বন্ধুরা, আর নিজের ওপর বিশ্বাস রাখো। তুমিও পারবে, তোমার মধ্যেও সে আগুন আছে কিছু না কিছু করা, কিন্তু সেটা নিভে আছে, আর এই আগুনকে একমাত্র তুমিই পারো জ্বালাতে। শেষে দেখবে এই কিছু করার আগুনই তোমাকে এক জায়গায় পৌঁছে দিয়েছে। শেষে এটাই বলবো বন্ধুরা, সফলতা কে চায় না, কিন্তু সফলতা ঘরে বসে স্বপ্ন দেখে তো পাওয়া যায় না। সফলতা নিজে থেকে তাদের পেছনে আসে যারা নিরন্তর চেষ্টা করে, পরিশ্রম করে, আর এই পরিশ্রমই তোমার আগের দিন ভালো করবে। একমাত্র তুমিই পারো তোমার জীবন পরিবর্তন করতে। অসফল হয়ে বাড়িতে বসে থাকার থেকে ভালো তোমরা একটা পরিকল্পনা করে অসফল হও, কারণ তখন তোমার কাছে আরেকটা বিকল্প থাকবে, এক নতুন পরিকল্পনা বানানো আর তাকে সার্থক করা। তাই বন্ধুরা, জীবনে সফল হওয়ার জন্য বারবার আলাদা আলাদা যে কোনো কাজে তুমি কঠোর পরিশ্রম করো, আর কোনো এক কাজে তুমি সফল হবে না এটা হতেই পারে না। বন্ধুরা, শর্ত শুধু এটাই, তুমি হাল ছেড়ো না, হতাশ হও না। সে যদি পারে তুমিও অবশ্যই পারবে। শেষে এটাই বলো বন্ধুরা, জীবনে সফল হতে গেলে ট্যালেন্টের বেশি হার্ডওয়ার্ক লাগে, মাথায় রেখো। জয় হিন্দ, জয় ভারত। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না।